সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কথা বলছেন। বলছি। নমস্কার ভাস্কর দা, ইমেজ বেঙ্গলে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাস্কর দা, যেটা মূল প্রশ্ন যে গতকাল নবান্নে আপনাদের সাথে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে কি হলো একটু জানান। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাই যে আমাদের যে বৈঠক হয়েছিল 1 জুন, সেই জুনের বৈঠকের পরে সেভাবে অগ্রগতি কিছু হয়নি। সুতরাং সমস্ত বিষয়গুলো যেগুলো আলোচিত হয়েছিল সেগুলো সমস্ত কিছু পেন্ডিং আছে। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে নজর দিয়ে এটাকে ঠিক করা দরকার। তখন উনি বললেন যে আমি তো বাইরে থাকছি, তাহলে আমি বসতাম, আপনারা এক কাজ করুন, আমাদের মুখ্য উপদেষ্টা তার সাথে বসুন। আমরা তখন সেটাকে রাজি হওয়াতে তখন সেভাবে বৈঠক ফিক্স হয় এবং বৈঠকে সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত এবং তার সাথে অর্থ সচিব ছিলেন এবং আমরা আমাদের 6 প্রতিনিধি দল নিয়ে আমরা গিয়েছিলাম। সেখানে সমস্ত বিষয়গুলি আলোচিত হয়েছে। তার মধ্যে প্রধান যেটা বিষয় ছিল যে গ্রান্টি নেট খাতে যেসব কর্মচারীরা আছেন, বিশেষ করে মাননীয় শিক্ষক, সকল স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, সব, আমি একদম প্রাথমিক থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বলছি। তারপরে হচ্ছে পঞ্চায়েত এবং পুরসভার কর্মী, বিভিন্ন বোর্ড কর্পোরেশন, যেমন ধরুন ট্রান্সপোর্টের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, ট্রাম কোম্পানি থেকে শুরু করে ওয়াটারওয়েজ, এসবিএসটিসি, এনবিএসটিসি থেকে সিএসটিসি, তাদের যারা কর্মচারী আছেন, খাদি বোর্ড আছে, এরকম করে প্রচুর দপ্তর আছে। তাদের কর্মচারীরা এখনো পর্যন্ত কোনো বকেয়া পাননি। তো তখন তারা বলেন যে আইওএসএমএস পোর্টাল থেকে যে আপনাদের বেতন হয়, সেই আইওএসএমএস পোর্টালে আমরা যখন তথ্য চাইতে যাচ্ছি তখন দেখছি যে আপনাদের যে ইউনিক আইডি হয় সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তখন সেটাকে অপোজ করি যে না, কোথাও মিস ইনফরমেশন হচ্ছে, এরকম কোনো ঘটনা নেই। আমরা একদম তথ্য সহ এগুলোকে দপ্তরে জমা করছি এবং এখানে যে মিস ইনফরমেশন হচ্ছে সেটাকে নিয়ে, আর যদি বা সেটা হয়েও থাকে, এই টেকনিক্যাল ত্রুটি সেটা তো দপ্তরের দায়িত্ব, সেগুলোর জন্য কর্মচারীরা কেন সাফার করবেন? কর্মচারীদের বকেয়া ইমিডিয়েটলি মেটাতে হবে, সেটা কিভাবে সরকার মেটাবে সেটা তাদের দায়িত্ব। তা তখন সেখানে আমাদের বৈঠকে ঠিক হয় যে আপাতত যা বকেয়া আন্দাজ মতো তার 50% সরকার রিলিজ করবে এবং রিলিজ করে দেওয়ার ব্যবস্থা হবে। এবং সেটা যেভাবে সমস্ত সেক্টরের ক্ষেত্রে হয়েছে যে যারা চাকরি করছেন বর্তমানে তাদেরটা পিএফ অ্যাকাউন্টে, যারা গ্রুপ সি এবং ঊর্ধ্বতন যারা, আর বাকিদের ক্ষেত্রে গ্রুপ ডি এবং পেনশনারদের ক্ষেত্রে তাদের স্যালারি অ্যাকাউন্টে বা পেনশন অ্যাকাউন্টে তাদেরকে দেওয়া হবে। সেভাবে আপাতত এটা ঠিক হয়েছে। বাকি যে জটিলতা আছে সেই জটিলতা কাটানোর জন্য তারা আমাদের সাহায্য চেয়েছেন। আমরা বলেছি যে আমরা তথ্য দিয়ে আমরা দিশা দেখাতে পারি যে কিভাবে কি সমাধান হতে পারে। আমরা দেখুন, একটা বিশ্বাস আমরা করি যে কোনো বিষয়ে আমরা শুধুমাত্র সমস্যার কথা বললাম, তার সমাধানের কোনো রাস্তা দেখালাম না, এইভাবে আমরা বিশ্বাস করি না। আমরা যেমন সমস্যার কথা তুলে ধরি, ঠিক একই সাথে কিভাবে তার সমাধান হতে পারে আমরা পাশাপাশি সেই কথাগুলোকেও রাখছি। এবং সেই পথে তারা যদি চলেন তো ভালো, না চললে তারা বুঝবেন। কিন্তু কালকে বৈঠক খুব ভালো হয়েছে এবং তারই সাথে অস্থায়ী কর্মচারীদের আমরা একটা ভোটের আগেই বিজেপি যখন বিরোধী দল ছিল তখন তাদের সাথে বসে এটাকে ঠিক হয় এবং আমাদের সাথে তখন অনেক মানে অস্থায়ী কর্মচারীদের সংগঠন তারা গিয়েছিলেন। যারা যারা গিয়েছিলেন আমাদের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, তাদের সকলেরই বেতন বৃদ্ধি হয়েছে। আমরা বাকিদের কথা বলেছি, তাই সরকার বলেছেন যে আমরা এটাকে সময় দিন আমাদেরকে, আমরা এই বাকি ব্যবস্থাটা করবো। আমরা কি পথে সেগুলোর সমাধান হতে পারে তার রাস্তাও বলেছি। সেগুলো নিয়েও বিশদ আলোচনা হয়েছে যে যারা কেন্দ্রীয় প্রজেক্টে নিয়োগ আছে তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য যেমন দিচ্ছে সেই বেতন প্রদান করা হোক। এজেন্সি মারফত যাদের নিয়োগ আছে এজেন্সিগুলোকে দূর করা হোক এবং নতুন করে কোনো খরচা করতে হবে না সরকারকে। এজেন্সিগুলোকে যে পেমেন্ট করা হচ্ছে সেই পেমেন্ট তাদেরকে দিলে পরেই তাদের বেতনটা অনেকটা বেড়ে যাবে। এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে একেবারেই। তাহলে কি হ্যাঁ বলুন। এবং তার সাথে স্বচ্ছ বদলি নীতি, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই বিষয়টা নিয়েও কথা হয়েছে। আশা করি সেই বিষয়টা তো সমাধান হবে এবং আলোচনা। আর সব থেকে বড় বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকার অন্তত রাজি হয়েছেন যে এতদিন মানে আমলাতন্ত্রের দৃষ্টিতে পরিষেবাগুলোকে বা সরকারি ব্যবস্থাটা চলতো। এবারে আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে সরকারি কর্মচারীদের ফিডব্যাকও সেখানে নেওয়া হোক এবং দুটো সিনক্রোনাইজেশন হোক, তারা সেটাকে ওয়েলকাম জানিয়েছেন। এবং সরকারের যে হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট আছে তার কাজ তো কিভাবে কর্মচারীদের কাছ থেকে মানে আনন্দের সাথে এবং কর্মচারীদেরকে একটা অংশীদারিত্বের মধ্যে নিয়ে আসা সরকারের। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে কর্মচারীরা, সাধারণ কর্মচারীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে সেই চাকর বাকরের মতো থাকেন। সেই ব্যবস্থার বদল করিয়ে মানে সরকারের দৃষ্টিভঙ্গির যেন সরকারি কর্মচারীদের প্রতি বদল হয় এবং
কর্মচারীরা যেন একজন স্টেক হোল্ডার সরকারের, এই মানে মানসিকতাটা যেন সরকারের উপরে থেকে আসে, আমরা সেটার চেষ্টা করছি। একেবারেই। ভাস্করদা, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে চলতি মাসেই যে বকেয়াটা, যেটা আপনি বললেন গ্র্যান্টিনেট বা পেনশনভোগী যারা, তারা চলতি মাসেই সেটা পেয়ে যেতে পারেন, এমন সম্ভাবনা আছে? আশা তো তাই করছি, অন্তত এরকম ধরনেরই কথাবার্তা পেয়েছি। একেবারে। তাহলে কি 2008 থেকে 2015 এই যে মেয়াদটা, এই সময়ের 50% টাকা তারা পাচ্ছেন, এমনটা ধরে নেওয়া যেতে পারে? মানে টোটাল পিরিয়ডটাই, কারণ তারা তো বাকিদের ক্ষেত্রে তো গোটাটা পেমেন্ট হয়ে গেছে, তাদের তো কোনোটাই পেমেন্ট হয়নি, সুতরাং তাদের ক্ষেত্রে প্রায় গোটাটাই একসাথে আনুমানিক 50% পেমেন্ট হওয়ার কথা আর কি। একেবারেই। সর্বোপরি এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেরকম আপনাদের বিরাট একটা জয়, কারণ আপনারা বহুদিন ধরে এই বিষয়টা নিয়ে লড়াই করছেন, তার পাশাপাশি নতুন সরকারের যে একটা সদিচ্ছা, সেটা স্পষ্ট, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে। মুখ্যমন্ত্রী যে অত্যন্ত আন্তরিক এবং যে কথা দিয়েছিলেন আমাদেরকে, আমার মনে পড়ছে যে 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি যেদিন ডিএ মামলা রায় বেরোলো, সেদিন ওনাকে আমি ফোন করেছিলাম এবং কথা হয়, তখন উনি বলেছিলেন যে এই সরকার দিতে পারবে না, দেবে না, এদের মানসিকতা নেই, আর অর্থ করিয়ে থাকলেও এরা দেবে না, আপনারা সরকার বদলান, কথা দিচ্ছি নতুন সরকারে এসে পর আমরা সব মিটিয়ে দেবো। তা আমরা সেই কাজ করেছি এবং অন্য কেউ জানুন না জানুন, উনি খুব ভালো করে জানেন যে এবারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা কি ভূমিকা পালন করেছে। সেই কারণেই উনি বারবার করে বলছেন যে আপনাদের আন্দোলনে আমি শরিক ছিলাম। আশা করি যে যে ইয়েগুলো চলছে সরকারের সাথে, দেখুন কর্মচারীরা অনেকে একটা এটা বলছেন যে আমরা সরকারের লোক, কিন্তু বিষয়টা তা নয়। আমরা সবসময় আগের সরকারের সময়ও চেয়েছি, আমরা অন্তত বছরে 50খানা চিঠি লিখেছি মমতা ব্যানার্জিকে যে আমরা বসতে চাই আপনার সাথে, পরিসরটা কোনোদিন দেয়নি। আমরা 3টে আয়ে বিশ্বাস করি। এক, আলোচনা, আলোচনা যদি রাস্তা করে তখন আন্দোলন, আন্দোলনের কে শক্তিশালী করার জন্য আদালত, এই 3টে জায়গাতে আমরা সমান পারদর্শী। বর্তমান সরকার আলোচনার রাস্তা খুলে রেখেছে, সুতরাং আন্দোলনের প্রয়োজন পড়ছে না এখন। যেদিন প্রয়োজন পড়বে সেদিন আন্দোলন হবে।